তৃণমূল কাউন্সিলরদের গ্রেপ্তারের প্রতিবাদে থানায় ডেপুটেশন দিতে গেলেন খোদ সাংসদ। তৃণমূল কাউন্সিলরদের গ্রেপ্তার ও ভোট পরবর্তী হিংসা নিয়ে থানায় গিয়ে শ্রীরামপুর থানার আইসিকে সুন্দরবনের সিংহম বলে আখ্যা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সিনেমার পুলিশ ও বাস্তবের পুলিশ আলাদা, পাল্টা শ্রীরামপুর থানার আইসি। ভোটের পর থেকেই একাধিক জায়গায় তৃণমূল নেতা কাউন্সিলরদের গ্রেপ্তার করছে পুলিশ। কিছুদিন আগে শ্রীরামপুরে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ শাহকে গ্রেপ্তার করা হয়। তারপর আবার গ্রেপ্তার করা হয় ডানকুনির কাউন্সিলর সূর্যদেবকেও। গতকাল আবার গ্রেপ্তার করা হয় কোন্নগরের কাউন্সিলর খোকন পালকে। ইতিমধ্যে কাউন্সিলর রাজেশ শাহ জামিনে মুক্তি পেয়েছেন। তারপর সেই কাউন্সিলরকে সাথে নিয়ে ও শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরকে সঙ্গে নিয়ে শ্রীরামপুরের নিজ বাসভবন থেকে পায়ে হেঁটে শ্রীরামপুর থানার উদ্দেশ্যে রওনা দেয় কল্যাণ। এদিন শ্রীরামপুর থানার আইসিকে কড়া বার্তা দেন তিনি বলেন, বেছে বেছে তৃণমূল কর্মীদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। পাল্টা জিরো টলারেন্স নীতির কথা সাংসদকে বলেন শ্রীরামপুরের আইসি। সুমিত একটু হাতটা ঠিক আছে। চল চল ঠিক আছে। এটা এক কপি রিসিভ করে সুব্রতকে ডাকো। এক কপি রিসিভ করো, এক কপি করে পুলিশ একদম লিগাল অ্যাকশন। না লিগেল তো আমরা জানি, মারপিটটাও তো লিগেল, এটাও আমরা জানি না। অসুবিধা নেই। পুলিশ স্যার একদম জিরো টলারেন্স এগেইনস্ট অ্যাডিশনাল এলিমেন্টস এবং যারা ক্রিমিনাল সৌগত হাতটা পেছো লিগাল অ্যাকশন নিন না বিজেপি লোকেরা যে অ্যান্টি সোশ্যাল করছে সেটা কমপ্লেন থাকলে স্যার অভিযোগ কেন আমাদের সময় তো কমপ্লেন থাকছে না, তখন হচ্ছে স্যার আমাদের কাছে যেগুলো অভিযোগ আসছে আমরা লিগালি যেটা জিডি করার দরকার নন কগনিজেবল অফেন্স সেটা করছে, আর কগনিজেবল অফেন্স ঠিক আছে। সৌগত হাতটা কোঅপারেট করছে সবার সঙ্গে। আমাদের দেখে বলছে কে করলাম দেখছি আমরা। স্যার এসব কথা আমরা বলি না স্যার, আপনি অনারেবল স্যার এমপি সাহেব স্যার, আপনার সম্মান আমার কাছে অনেক। হ্যাঁ আমরা করবোই না স্যার এরকম, আমরা লিগালি অ্যাকশন। আমি বলি যে সুন্দরবন থেকে সাহায্য করে শ্রীরামপুর সাহায্য করে দেবো আমরা সিংরাম। না স্যার এসব কথা আমরা কেন বলবো, পুলিশ এরকম হয় না স্যার, সিনেমার পুলিশ আর বাস্তব পুলিশ আলাদা। বাস্তব পুলিশের থেকে বাইরে চলে যাচ্ছে। বাস্তব পুলিশ আর আপনি উপহার সম্বন্ধে লিখছেন তো স্যার, আমরা কমপ্লেন করিনি, ও কিন্তু নিজের ভাইপোকে ইলেকশনে 2 দিন আগে পিটিয়েছিল। চেয়ারম্যান সাহেব জানেন সেটা। সেটা আপনি যা করবেন করবেন, কিন্তু এটা যা আছে সেটা ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ এটা যা একদম আপনি স্যার অনারেবল এমপি স্যার, পার্লামেন্টের সদস্য, আপনার সম্মান রক্ষা করবে সবসময় পুলিশ। আর আমরা যা লিগাল অ্যাকশন সেটা নেব। লিগালের মধ্যে থাকুন, আমার দলমত নির্বিশেষে পুলিশের কোনো বায়াসনেস পাবেন না। না থাকে তাহলে ধন্যবাদ একদম। কিন্তু যদি থাকে তাহলে কিন্তু আচ্ছা ঠিক আছে স্যার, আমরা যেটা আপনি তো স্যার অনেক মামলা করেন স্যার, আমরা যাই অ্যাকশন নেব কোর্টে তো জবাব দিয়ে আমাদের করতে হবে। মাটি হচ্ছে একদিন আবার ঢোকাবো অনেক কিছু দেখতে পাচ্ছি তো ঠিক আছে বলে দিন। এসেছিলাম, চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি আছে, অমিয়দা আছে, তারপরে উত্তম আছে, গৌর আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাজেশ শাহ এবং ওনার স্ত্রী রয়েছে। আপনারা জানেন যে কয়েকদিন আগে রাজেশ শাহকে কুকুয়াকে অ্যারেস্ট করেছিল, তারপর তো কোর্টে যা আছে কোর্টে বেল পেয়েছে, কিন্তু থানাতে নিয়ে এসে তাকে যেভাবে পিটিয়েছে, এ অবর্ণনীয় ভাবে পিটিয়েছে। যেভাবে পিটিয়েছে, ওকে গালাগাল দিয়েছে, আমাদের সম্বন্ধে অনেক কথা বলেছে, কে তোদের কল্যাণ দেখে নেবো, কে তোদের পাপ্পু সিং আছে তাকে ঢোকাবো। আজকেও যখন জমা দিয়েছি তখন বলছে যে আইসি বলছে যে সব ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, সবাইকার কমপ্লেন নিতে হবে, কিন্তু বিজেপির বিরুদ্ধে কমপ্লেন হলে কি হবে? বিজেপি যে গুন্ডামি মাস্তানি করছে কোথায় কি হবে? এই ক্ষমতাটা বিজেপিকে কে দিয়েছে? থানার বড়বাবুকে ঘুমোচ্ছে, বাড়ি যে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, বিজেপির লোকেরা যে পুলিশ দিয়ে কোনো নোটিশ না দিয়ে, এটা কি ঠিক হচ্ছে? পুলিশি রাজ চলছে পশ্চিমবাংলায়, একদম অটোক্রেসি চলছে, পুলিশি রাজ চলছে। কালকে ওই ডানকুনিতে পরশুদিন সূর্যকে ধরেছিল, হ্যান্ডকাপ করে নিয়ে এসছে, রাত্রি 2টোর সময় অ্যারেস্ট করা হচ্ছে। গোড়ারা পুলিশি রাজ চলছে,
আর বিজেপির গুন্ডাগার্দি চলছে। বিজেপির গুন্ডাগার্দি, পুলিশের ক্ষমতা নিয়ে পুলিশের এইসব করা হচ্ছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলে দিয়েছে সব জায়গায় তৃণমূলের ছেলেদেরকে তুলতে হবে। ও তো বলেছে 12,500 ছেলেকে তুলবে, বলেছে না 12,500 ছেলেকে তুলবে। এবারে তার নিদর্শন হচ্ছে 12,500 ছেলে। আর আমিও শুভেন্দু অধিকারীকে বলে দিচ্ছি, মুখ্যমন্ত্রীকে, আপনি যদি 12,500 ছেলে তোলেন, আমি এবং আমার সহকর্মীরা 12,500 ছেলের ফাঁসের সঙ্গে থাকবো, ছাড়বো না, কিন্তু ছাড়বো না আমরা। পুলিশি রাজ খতম করতে হবে, পুলিশি রাজ দিয়ে হবে না। রাস্তায় আছি, রাস্তায় থাকবো। অনেক পুলিশ অফিসার দেখেছি, অনেক পুলিশ অফিসার দেখা আছে, অনেক দেখেছি। 45 বছর রাজনীতি করছি, সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে এসেছি, আবার নয় বিজেপির বিরুদ্ধে লড়াই করব। এই পুলিশি রাজ খতম করতে হবে। পুলিশ দিয়ে সরকার চালানো যায় না। প্রথম দিন থেকে যারা পুলিশ দিয়ে সরকার চালায় তাদের মতো একটা অপদার্থ মুখ্যমন্ত্রী হতে পারে না, অপদার্থ মুখ্যমন্ত্রী। আবার আমরা আগামী সপ্তাহে প্রোগ্রাম নিচ্ছি, আপনারা দেখতে পাবেন, আপনারা জানতে পারবেন। সকালে বলছে জেল তৈরি করা হচ্ছে তৃণমূলদের ঢোকানোর জন্য। এটাই তো হচ্ছে কথা। কতটা অটোক্রেসি হলে, কতটা ক্ষমতাবান হলে এই সমস্ত কথা বলে। অশিক্ষিত লোকেরা মন্ত্রী হয়ে গেছে, তাতে কি করা যাবে? অশিক্ষিত লোকেরা যদি মন্ত্রী হয়ে যায়, যারা আইন জানে না, যারা সংবিধান জানে না, তারা যদি মন্ত্রী হয়, তাদের যা আবার তাই হচ্ছে দেশে, পশ্চিমবাংলায়। কিন্তু মনে রাখবেন, পশ্চিমবাংলার ইস্যু সারা ভারতবর্ষের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আগামী 3 বছরের মধ্যে এই পশ্চিমবাংলায় পরিবর্তন হবেই। কি বললেন? উনি কমপ্লেনটা রিসিভ করলেন, হালকা থ্রেট দিয়ে দিল রাজেশ সাউকে। ওর বিরুদ্ধেও কমপ্লেন আছে, আমরাও সেগুলো ইনভেস্টিগেশন করবো। ইনভেস্টিগেশন যদি না হয়, হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাবো শ্রীরামপুরের থানার পুলিশ অফিসারকে। মূলত আজকে অভিযোগটা কি নিয়ে দিলেন? ওই তো বললাম তো ভাই, রাজেশ সিংকে ধরে নিয়ে এসে তাকে গালাগাল দিয়ে তাকে অ্যাসল্ট করেছে, এই তো লেখা আছে। Thereafter, personnel of Shrirampur police station, along with the central forces, arrived at the spot instead of taking lawful action against the miscreant. They brutally assaulted me, harassed my wife, used strong and abusive language against our party and senior leaders, and forcefully detained me. Subsequently, I was sent to jail without proper justice. That the entire incident, parts of the assaults, have been recorded on mobile phone footage, which may be verified during investigation.